মুসনাদে আহমদ এই কিতাবের 23,403 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান বানা মসজিদান ইয়াক্তাদি লিওয়াজহিল্লাহি তাআলা, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একটা ঘর বানাইবে, একটা মসজিদ বানাইবে, অথবা মসজিদে দান করবে, সহযোগিতা করবে, বানাল্লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য ওই ব্যক্তি, ওই সমাজপতিরা, ওই সমাজের মানুষরা, সমাজের বড় ভাইরা, ছাড়েরা, কৃষক মানুষরা যেই ধরনের ঘর আল্লাহর জন্য জমিনে বানাইছে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে, মেধা দিছে, শ্রম দিছে, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলাও জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। তো আমরা কি জান্নাতে বাড়ি চাই? কে কে চাই? একটু হাত জায়গায় দেখাই তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জান্নাতে আমাদের যাইয়া বাড়িকে আল্লাহ মঞ্জুরি দান করে দেন। মুহতারাম হাজিরিন, জান্নাতে তো বাড়ি চাই, সব ঠিক আছে, কিন্তু মসজিদ আবাদ করার কথা আসলে, মসজিদে দান সদকা করার কথা আসলে, মসজিদের ইমাম সাহেবের বেতনের কথা আসলে, আমাদের মধ্যকার অনেক মুসল্লি এমন থাকে, আপনাদের সমাজে হয়তো এটা নাই, আমি অন্য অন্য জায়গায় শুনছি, আমাদের সমাজেও আছে। কিছু মানুষ বলে যে শুক্রবার আসি, একটু বয়ান শুনবো, একটু মনে শান্তি নিয়ে নামাজ পড়া যাব, ইমাম সাহেব খালি টাকার কথাই কইতে থাকে। আছে নাকি নাই? কিছু মুসল্লি এমন থাকে যে ইমাম সাহেব শুধু কি কথা কয়? টাকার কথা কয়। কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব খালি মসজিদে এইটা লাগবে, ওইটা লাগবে, এটাই বলে। আচ্ছা প্রিয় ভাই আমার, আমাকে বলেন, ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে মানে বোঝা গেল আমাদের বদনসিব, ঠিক কিনা? ইমাম সাহেবের এই কথা বলা লাগতেছে এর মানে কি আমাদের বদনসিব। মসজিদের ক্যাশিয়ারের এই কথা বলা লাগতেছে যে মসজিদে টাকা দান করেন, এর মানে আমাদের বদনসিব, মানে আমরা যথাযথভাবে দান সদকা করতেছি না, মসজিদের প্রয়োজন পুরো হইতেছে না, এজন্য আমাদের কাছে তাদের বারবার চাইতে হইতেছে। আচ্ছা আমাকে বলেন তো, কোনো ক্যাশিয়ার, কোনো সভাপতি, কোনো কমিটি, কোনো ইমাম নিজের জন্য চায়? নিজের জন্য চাইলে আমরা দিব তাকে? পাও পাও আজকাল কেউ কাউরে এক কাপ চা খাওয়ায় নাকি? পশ্চিম কালেও সম্ভব। তো আল্লাহ তাআলার জন্য চাইতেছে, সেখানে ভাই পা ধরে বলে যায় আজকে অন্তত এই ব্যাপারটায় রাগ কইরেন না, অন্তত এই ব্যাপারটায় কি কইরেন না, রাগ কইরেন না। চাইলে পারলে দেন, না পারলে ব্রেন দিয়া সহযোগিতা করেন, মেধা দিয়া সহযোগিতা করেন, না পারলে শ্রম দিয়া সহযোগিতা করেন। মসজিদ মুখী থাকেন, মসজিদের সাথে অন্তরকে লাগায় রাখেন। হাদিসে কুদসির মধ্যে আছে, যে ব্যক্তিদের অন্তর মসজিদের সাথে লেগে থাকবে তারা ময়দানে মাহশারে ভয়ানক মুহূর্তে আরশে নিচে ছায়া পাবে। আমাদের কি লেগে থাকে? মসজিদের সাথে অন্তর লেগে থাকে না, এটাই বাস্তবতা।